আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা-বান্দি, কাউকে না কাউকে বিশ্বাস তো করতেই হয়। আমি এই ময়দানে আরো বলেছি, কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়। বিশ্বাস সারা নিঃশ্বাস চলে চলে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে, মা সন্তানকে বিশ্বাস করে, জনগণ সরকারকে বিশ্বাস করে, সরকার জনগণের সাথে গাদ্দারি করে, ওরা বিশ্বাস করে, কথা কয় না। তাহলে মুসল্লি আর ইমাম একে অপরের উপরে বিশ্বাস করে। গ্রাহক এবং দোকানদার দুইজনের মধ্যে বিশ্বাসের সম্পর্ক না থাকলে তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, কথা কয় না। কিন্তু আব্বু জান, পৃথিবীর কেউ বিশ্বাস রাখে না, খালাম্মাও রাখে নাই, মা পর্যন্ত রাখে না, কথা কয় না। হ্যাঁ, খালাম্মা থাকো, পালাই না বাবা। দেখা যায় সব নাতিপুতি সন্তান রেখে উনি নাই, কথা কয় না। আমার কাছে একজন বলে, হযরত কোনো দুঃখ নাই, কিন্তু খালাম্মা যে বলে গেল না, এটাই দুঃখ। আমি বললাম, বাজান রে, হাতে পায়ে ধরে আগেই বলেছি, আলেম ওলামাও স্মরণ করে দিয়েছেন, খালাম্মা তো দূরের কথা, আপন মা পর্যন্ত সন্তানের খেয়াল করে না বিপদে পড়লে, কথা কয় না। 1970 সালে যখন জলোচ্ছ্বাস, কোথায়, ভোলা বরিশাল ওই অঞ্চলে 30 ফিট পানি, আমার উস্তাদে মুহতারাম আরজাবাদ মাদ্রাসার প্রধান মুফতি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ বেঁচে আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরতের হায়াতে, এলেমে, আমলে, সুস্থতায়, খেদমতে বারাকাত দান করেন, বলেন না আমিন। তিনি আমাদের শোনাইছেন, তিনিও কাঁদছেন, আমরাও কেঁদেছি। 30 ফিট পানি, সন্তান কোলে নিয়ে গাছে উঠছে, মা সন্তানকে বাঁচাবার জন্য নিজেও বাঁচবে। যখন উপরে উঠে গেছে গলা পর্যন্ত পানি, তখন সন্তানকে মাথায় উঠিয়েছে। যখন নাক ডুবে যাচ্ছে পানিতে, তখন সন্তানকে ফেলে দিয়ে মা বেঁচে গেছে, সন্তান শেষ। দোস্তরে আমার, চরম কঠিন বিপদের মুহূর্তে নিজের মা, যেই মা 9 মাস সামথিং পেটে রেখেছে, এত কষ্ট দুঃখ বরদাস্ত করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করেছেন, সন্তান ধারণ করেছেন। কত মা সন্তান প্রসবের সময় ইন্তেকাল করে। 2 বছর দুধ পান করাতে গিয়ে মা ঠিক মতো 2 ঘন্টা 3 ঘন্টাও একাধারে ঘুম হয় না। ওই মা সন্তানকে রেখে অন্যেরা হাত ধরে চলে যায়, সন্তানকে হত্যা করে, সন্তানকে মেরে নিজে বেঁচে যায়। তাহলে তোমার খালাম্মার কি তোমার কথা মনে থাকার সুযোগ আছে? কথা কয় না কেন? তোমার এই পদেই বসাইছে 2 নম্বরই করে যেন ভাগা যায়, ঠিক মতো এক্সিট হয়, কথা কয় না। দোস্তরে আমার, স্বামীর প্রতি ভালোবাসা মহব্বত, এই জন্য 3 বার রান্না করে, কত সুন্দর জামা পরিষ্কার করে দেয়, চা পান করায়, গোসল করায় দেয়, আবার বুটটা পরিষ্কার করে সুন্দর করে চুল আঁচড়িয়ে যখন স্বামীকে বিদায় দেয়, নারী তখন বিশ্বাস করে, আমার স্বামীকে আমি যত ভালোবাসি, আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি। মনের এই কুঞ্জ বনে থাকো তুমি সঙ্গপনে, নাই নাই অধিকার তুমি ছাড়া আর কার। আমার স্বামী কোনোদিন 2 নম্বরে করতে পারে না। স্বামীকে যখন বিদায় দিয়ে ঘরে যখন চলে যায়, স্বামী অন্যের অফিসে গিয়ে, অন্য জায়গায় গিয়ে পরকিয়া করে পিটিশ পিটিশ করে, এমন 2-4টা ঘটনা আপনাদের এই অঞ্চলে আছে না? নাই, কথা কয় না। এ বুঝানো মা, যেই স্বামী তার জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রীকে ভালো খাবার দিবার জন্য চেষ্টা সাধনায় লিপ্ত হয়, এত কিছু
পুরুষগণে দেশে যায়, বিদেশে যায়, কত জায়গায় যায়, স্ত্রীর উপরে বিশ্বাস, এত আস্থা, এত মহব্বত, এত ভালোবাসা, এত প্রীতি, এত প্রেম, এত মহব্বত। এই স্ত্রীকে যখন রেখে স্বামী যায় বিদেশে, উনি হয়ে যায় বিদেশা। কথা বলে না? হ্যাঁ দোস্তরা আমার, আমি মাঝে মাঝে বলি, আবার রিপিট করে দিই, স্বামী যায় ঢাকায়, স্ত্রী বেড়ায় ফাঁকায় ফাঁকায়। কথা বলে না? স্বামী যায় বরিশালে, উনি বেড়ায় খালে খালে আর জঙ্গলে। এমন দুই একজন কুলাঙ্গার তাসলিমা নাসরিন মার্কা বিশ্ব বেহায়া বাংলার জমিনে আছে না নাই? এ বুঝান, জনগণ এত মহব্বত করে, ভালোবাসে, এই জন্য দিনের বেলা আসার আগেই রাতের বেলায় দিয়ে দিছে, ভাই তোরা কাজ কর। কথা কয় না? এত আস্থা, কিন্তু সেই জনগণের সব টাকা চুরি করে দেশে না রেখে বিদেশে বেগম পল্লী বানাইছে। সর্বনাশ, মাথায় নষ্ট। যেখানে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেই ট্রেনের লাইন হবে, এই ট্রেনের লাইনের জন্য মাত্র 2000 কোটি টাকা লাগবে। কত বলেন না? এইটা 18,000 কোটি টাকায়ও শেষ হয় না। 2000 টাকা বরাদ্দ আসল খরচ, প্রকৃত খরচ, আর 16,000 কোটি টাকা আসমানের ফেরেশতারা আর হুজুররা খায়া শেষ করে ফেলছে। যেই মসজিদে আল্লাহর ইবাদত করতে যায়, ওই মসজিদের টাকাও যদি মুসলমানরা কুলাঙ্গার চুরি করে, 2 নম্বরই করে, বলেন তো এই মুসলমান আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে না করে নাই? কথা কয় না? তাহলে জনগণের সাথে 2 নম্বরই করেছে। জনগণ এই জন্য কথা রাখে নাই। কথা কয় না? কথা রাখে নাই, ভেঙ্গে চুরি কিছুই রাখে না। আমার বাসার কাছেই তো বিমানের দিকে যখন যায়, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে মাসে তো কয়েকবার যাওয়াই লাগে, ওই দিক দিয়ে যাওয়া হয়। এত বড় বিশাল দেয়াল, মনে হয় কথা কয়, দেখো আমার দুরবস্থা। এটাই তো দুনিয়ার বাহাদুরি। সব শেষ হয়ে যায়, অথচ দুনিয়ার কেউ আপন নয়। মা বাবাকে প্রত্যেক মাসে 5,000 10,000 টাকা দিচ্ছেন, যদি 1 মাসে কমায় দেন 3,000 5,000, অথবা 2 মাস বিপদে পড়ে মাকে টাকা দেওয়া হয় নাই, আব্বাকে খরচের টাকা দেওয়া হয় নাই, দেখবেন আব্বা চা স্টলে বসে সন্তান সম্পর্কে কি মন্তব্যটা করে। কথা বলে না? আর মা 3 মাস খরচ যদি না পান, যখন অন্য মহিলার সাথে আলাপ করে, কয় কোন গোলামের বেটারে পেটে রাখছিলাম, আমার পান কিনার টাকা দেয় না। কথা কয় না? তাহলে সবাই দেখা গেল স্বার্থপর, কেউ বিশ্বাস রাখে না। একজন কোন স্বার্থ নাই, নিঃস্বার্থ, যিনি কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, তিনি একজনই একজন, তিনি আমার আপনার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জন্য বলছেন, বান্দা বান্দিরে, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আল্লাহকে মানো, আল্লাহর উপরে মানো। আর আমি যে সুপ্রিম লিডার নির্বাচন করলাম, ভোটে নোটে নয়, রসুলের উপরে ঈমান আনো। অন্নুরিল্লাযী আনজালনা, আর আমি আমার নবীর উপরে আসমান থেকে যেই আলো, যেই নূর নাজিল করলাম, এর উপরে ঈমান আনয়ন করো। কে বলছেন বলেন? দোস্তরা আমার, এই জন্য আমাদের যদি প্রয়োজন মিটাতে হয়, আমাদের দুনিয়া আখিরাত যদি ঠিক করতে হয়, কার সাথে যোগাযোগ বাড়ানো দরকার বলেন? কথা কয় না? আমাদের মালিক, আমাদের আল্লাহ, আমাদের বানানেওয়ালা, আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক। আল্লাহ আমার রব, রবই আমার সব। কথা কয় না? এই জন্য ঈমান ঠিক হওয়া লাগবে। পড়লাম কালিমা, আল্লাহ তোমার বিধানই মানবো, গোলামি তোমারই করব, মানব রচিত আইন মানবো না। না, লা লা মানে না। কথা কয় না বেটা? তাহলে বললাম কি আর করলাম কি? এতদিন বলছি যা তা করতে পারি। কথা কয় না? আল্লাহর কাছে বললাম, আল্লাহ
তোমারই গোলামি করব, তোমারই দাসত্ব করব, তোমারই বিধান মানব, তোমার দেয়া কনস্টিটিউশন মানব। এই কথা স্বীকার করলাম, ওয়াদা করলাম। এরপরে বামে গেলাম, ডাইনে গেলাম, এটাতেই তো কথা আর কাজে অমিল হয়ে গেল। এর নামই হলো মুনাফিকি, এর নামই হলো বিশ্বাসঘাতকতা। কি বলেন ঠিক কিনা? এই জন্য দোস্তরা আমার, আমাদের ঈমান সহি করা দরকার। এবং এই ঈমানকে সহি করে সারা দুনিয়ার সব সম্পর্ককে নিচে দিয়ে আল্লাহর সম্পর্ককে সবার উপরে তুলে ধরতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এইবার আসেন, যেহেতু রমজানের আগে পূর্ব মুহূর্তে, এই জন্য আমি তেলাওয়াত করেছি কোরআনে কারিমের ওই আয়াত, যে আয়াতের সাথে রোজার সম্পর্ক। কি রোজা একটা কঠিন ইবাদত না? কথা কয় না? রোজা কঠিন ইবাদত কিনা? কঠিন এরা বুঝবে না যারা খায় 3 বেলা, একবার পান্তা আর 2 বেলা গরম, অথবা সকালে একবার খায় আর সেই সকালে সেই বিকালে। কি এরা বুঝবে না। কিন্তু যারা মনে করেন 10 কাপ চা পান করে, হ্যাঁ, 20টা বিড়ি খায়, আছে না, তারপরে 15টা পান খায়, যখন যা পায় তাই গালের মধ্যে দিয়ে চাবায়, এমন লোক আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? এদের জন্য রোজা রাখা অনেক কষ্ট, কষ্ট না? তাহলে আল্লাহ তাআলা এত কষ্টের ইবাদত কেন দিয়েছেন? এ মা ও আব্বুজান, আল্লাহ তাআলা এই ইবাদত আমাদের উপরে যে দিয়েছেন, একটা কথা বোঝা দরকার। আদর যদি করা হয়, মহব্বত যদি করা হয়, সুন্দর শব্দ দিয়ে যদি আলিঙ্গন করা হয়, তার দিয়ে অনেক বড় ভারী কাজও নেওয়া যায়। কথা কয় না? হ্যাঁ, যদি আদর করে নিজের সন্তানকে কোলের মধ্যে নিয়ে আব্বু, কি আম্মু কই যদি ডাক দেয়, যেই সন্তান 30 কেজির বেশি পারে না, ওর দিয়ে 1 মন বহন করানো যায়। কথা কয় না? বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় বাসায় যোগাযোগ করতে পারি না, টেলিফোন করার টাইমই হয় না। কেন? যেই টেলিফোন করে নয় মাসলা জিজ্ঞাসা করে, নয় মাহফিলের দাওয়াত দেয়, অথবা মাদ্রাসার ছাত্রবর্তী, আবার কত লেখালেখি, এরপরে খুতবা, আবার পড়ানো লাগে, ওয়াজ মাহফিল, এর মধ্যে বেজালে কথা বলতে পারি না অনেক সময় বাসার সাথে। যখন বেশি সময় হয়ে যায়, বাসার থেকেই ফোন, আসসালামু আলাইকুম। আমি আর কি কব, বেজাল তো লাগছে। কেন? হোম মিনিস্টার যদি রাগ হয়ে যায়, বেজাল। কথা কয় না? বাচ্চার মা রাগ হলে তাহলে বাসায় শান্তি পাওয়া যাবে না। আমি সাথে সাথে বলি, জাযাকিল্লাহ খাইরা, তুমি পাস করছো, একবারে মানে গোল্ডেন প্লাস পেয়েছো, তুমি পাস। কেন? তুমি আজকে প্রেমের ময়দানে প্রতিযোগিতা করে ভালোবাসার ক্ষেত্রে সর্বোন্নত মানের নম্বর পেয়ে A+ পেয়ে পাস। যাও। যেই রাগ ছিল, রাগ মুহূর্তেই পানি শেষ। আমি বললাম বাঁচলাম, টেলিফোন ছাড়ি দিয়ে। কথা কয় না? কেন? হাকিম মোহাম্মদ লিখেছেন, আদর যদি করা হয় তাহলে অনেক ভারী কাজও তার দিয়ে নেওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের আদর করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার, তার মানে হলো আদরের ডাক। যারা তোমরা কালিমা পড়ে আমার আপন হয়েছ, আমার এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ, আমার এখানে যারা দাখিলা নিয়েছ, আমার এখানে যারা আসার সুযোগ গ্রহণ করেছ, হে আমার আপন বান্দা বান্দির দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আদর করে যখন ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, হে ঈমানদার, হে কালিমাওয়ালা, হে আমার আপন বান্দা বান্দিরা, এই সুন্দর কথা বলার সাথে সাথে বান্দা বান্দি কঠিন ইবাদত নিজেরা করবার জন্য, এই বিশাল পাহাড় বহন করবার জন্য রেডি হয়ে গেছে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? হ্যাঁ, এই জন্য ঈমানদার যারা, এদের কাছে রোজা কোনো কঠিন কাজ নয়। 1 নম্বর। নম্বর 2,
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস, কথা কেন আছে না নাই? কেন যেই কাজ তোমার অতীতের সবাই পেরেছে, 1,24,000 নবী রাসূল পয়গম্বর করেছে, সব উম্মত পেরেছে, তোমার দাদা, তোমার নানা, তোমার দাদা, তোমার সক্কর দাদা, লক্কর দাদা, ফক্কর দাদা, আরো যা আছে সবাই যদি পারে, তুমি কেন পারবা না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সান্ত্বনা দিবার জন্য বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের অতীতে যারা চলে গেছে এদের উপরেও ফরজ করা হয়েছিল। যখন কোন বান্দা বান্দি শোনে অতীতেও রোজা ফরজ ছিল, ওরা যদি পারে আমিও পারবো, কোনো অসুবিধা হবে না, কথা কয় না? এরপরে আর একটি কথা, এত কঠিন ইবাদত আল্লাহ তাআলা কেন আমাদের উপরে চাপিয়ে দিলেন? কথা কয় না? এত কঠিন ইবাদত কেন? আল্লাহর কি স্বার্থ? দোস্তরে আম্মুরে, আল্লাহর কোনো স্বার্থ নাই, আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা এই ইবাদতটা দিয়েছেন, কথা কয় না? শুধু খাইলেই ভালো থাকা যায় না, মাঝে মাঝে না খাওয়ার মধ্যেও শান্তি, এর মধ্যে আমার উপকার, কথা কয় না? এখন তো শুধু খাইতে চায়, জম্মের খাওয়া খাবে, খালি খাবে, অবৈধভাবে খাবে, পরেরটা নিয়ে খাবে, প্রয়োজনে দেশে রাখবে না, বিদেশে গিয়ে আবার জমা করে রাখে, সময় পাইলেই ওই দেশে গিয়ে খামু। আল্লাহ কয় তোর খাওয়াচ্ছি দাঁড়া, কথা কয় না? একবারে দিছে সব শেষ করে, কেন? হারামে আরাম নাই, কথা কয় না? আমার একজন ছাত্র বর্তমান ডিআইজি, বুঝলেন, আগে ছিলেন উনি এসপি, 16 বছর এসপি, ঘুষ দেয় না, 2 নম্বরই করে না, এই জন্য প্রমোশন হয় নাই, বাড়ি আমাদের সিরাজগঞ্জে, বুঝলেন? এখন ডিআইজি, যেদিন ডিআইজি হয়েছেন উনি আমারে ফোন করছেন, হুজুর দোয়া করেন আগের মতো যেন সৎ থাকতে পারি। সুবহানাল্লাহ, কয় না? একবার সুন্দর টুপি মাথায়, পাগড়ি মাথায় দিয়ে ইউনিফর্ম পরে যেখানে যায়, 15,000 পুলিশ, উনি যতক্ষণ অফিসে থাকে কোনো বাপের বেটার ক্ষমতা নাই নামাজ কামাই দিয়ার, বুঝলেন নাই? তুমি মুসলমান, তুমি আল্লাহর বান্দাদের এটা দায়িত্ব পালন করবা, আল্লাহটা কেন ভুলে যাবা? তুমি তো ডবল সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, এই যে রাত 10টা বেজে গেছে, এখন ফোন করলে ওনারে পাওয়া যাবে না, গুম। 10টা বাজলেই গুম, শেষ, আর কোনো যোগাযোগ নেই, গুম। আবার রাত 4টার পর, ভোর 4টা তাহাজ্জুদের সময় ওনারা বিছনায় পাওয়া যাবে না, দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করে আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি আমাদের পাবনা সিআইডির এসপি হিসাবে গিয়েছিলেন এই ঘটনার আগে, আরে যত পেসপুস লাগছে এই পেসপুসের আগে। তো অফিসে গেছে, হুজুর একটু, মুফতি সাহেব একটু এসে আমার অফিসটা দেখে যান। যাই, চলেন যাই। গিয়ে দেখি লেখা আছে হারামে আরাম নাই। কি লেখা? হারামে কি নাই? আরাম নাই। আমি বললাম ভাই, হারামে আরাম নাই কেন লিখেছেন? কয় কেউ যেন কাজ উদ্ধার করবার জন্য আমারে সুবিধা যেন দিতে গিয়ে হারাম কিছু না দেয়, আর আমার প্রমোশনের লোভ দেখা কেউ যেন হারাম টাকা না চায়, এই জন্য লিখে রাখছে হারামে আরাম নাই। আল্লাহ তাআলা দুনিয়াতেই মর্যাদা দিয়েছেন না দেন নাই? কথা কয় না? ঘুষ খায় নাই, নিজের ছেলে এবং নিজে ইমাম সাহেবের সামনে বসে তেলাওয়াত শেখে মস্ক করেন, আর নিজের স্ত্রী এবং মেয়ে পর্দার ভিতরে থেকে এরা মস্ক করে আর এলেম শেখে। সুবহানাল্লাহ, কয় না? দোস্ত রে, হারামে আরাম নাই, এরা হারাম খায় নাই, কোনদিন ঘুষ খায় নাই। এত বড় অফিসার, উত্তরায় ছোট্ট একটা বাসার মধ্যে থাকে, ওর মধ্যে মোটামুটি মেহমান আসলে তাকে মসজিদে থাকতে হয়, অথবা ওই মেহমানকে মাদ্রাসায় পাঠানো লাগে। কথা কয় না? সম্মান আল্লাহ দিচ্ছেন না দেন নাই? অদস্ত উনি বলেন আমার অনেক নাতি ছাত্র আমার থেকে বড় হয়ে গেছে, আমি তাকে স্যার বলতে বাধ্য হই। এরা যখন স্যার হয়েছে টাকা দিয়ে হারাম কামাই যখন করেছে, অনেকেই দুনিয়ার থেকে মারা গিয়েছে, চলে গেছে, অনেকেই পিটার ডরে ভেগে বিদেশে পালিয়ে গিয়েছে, অনেকের হাতে হ্যান্ডকাপ লেগেছে, এখনো কি বুঝতে বাকি নাই হারামে আরাম নাই? কথা কয় না? এই জন্য আব্বুজান,
আমরা নিয়ত করি জিন্দেগিতে শুধু হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? দোস্তরা আমার, আমরা এই খাওয়ার জন্য কত কিছুই করি। এই যে রমজান মাস আসলে ব্যবসায়ীদের মাথা খারাপ, রোজাদারদের পকেট কেটে তাড়াতাড়ি বড়লোক হতে চায়, আছে না নাই? 5 টাকার জিনিস 30 টাকা বিক্রি করে, তাও হয় না, তাও আবার ভেজাল দেয়। মসুর ডাল 1 মণ ডাল, এর মধ্যে 5 কেজি যখন পানি দিয়ে দেয়, এটা তখন 5 কেজি বেড়ে যায়, এটা আবার খায়, এটা বিক্রি করে, কথা কয় না? মন প্রতি যদি 2 কেজি বেড়ে যায়, যদি 50 মণ বিক্রি করে, 100 কেজি বেশি হয়, ওর টাকা লাভ হয়ে যায় অনেক। আমি বললাম ভাই রে ভাই, এইভাবে তুমি কামাই করবা, 20 বছর কামাই করবা, হারাম কামাই করবা, রোজাদারদেরকে কষ্ট দিবা, রোজার মাসে রোজাদার আল্লাহর মেহমান, এদের সাথে 2 নম্বরই করবা। এরপরে এমন পীড়া ধরবে, যখন তুমি পরীক্ষাগারে যাবা, পরীক্ষা করার জন্য যখন পাঠাবে, এখন পরীক্ষায় এমন রিপোর্ট কয়ে যাও মাদারাজ কি 20 লাখ কামাই করছে, 1 কোটি টাকা খরচ, বটি বাটি সব বিক্রি, আমার সামনে আছে এই ঘটনা, কথা কয় না বেটা? আল্লাহ তাআলা এখনো দেখেন, আল্লাহ তাআলার ওই পাওয়ার এখনো আছে, 1 চুল পরিমাণ আমার মালিকের পাওয়ার কমে নাই, কি বলেন ঠিক না ভাইরা আমার? আল্লাহ আগেও যা এখনো দেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক, সব কিছু নিরঙ্কুশ মালিক কে? কোন সন্দেহ আছে নাকি ভাই? নাই। তাহলে ওই মালিক দোস্তরে আমার, আমাদেরকে বলছেন বান্দাবান্দি, এত কঠিন ইবাদত দিলাম, এটা আমার কোনো লাভের জন্য নয়, তোমাদের ফায়দার জন্য, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। কি পারো বলেন না? তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। কিসের থেকে বাঁচবে? গুনাহ থেকে বাঁচবে, কথা কয় না? কিসের থেকে বাঁচবে বলেন না? গুনাহ থেকে বাঁচবে। আমার কিছু আব্বু জানে না, এই 15 বছর 7 মাস চাঁদাবাজি করতে পারে নাই, ধান্দাবাজি করতে পারে নাই, করাপশন করতে পারে নাই, ওরা অত গুনাহ থেকে বাঁচলো। তাহলে বোঝা গেল এরা সবাই খোদা ভীরু, এরা সবাই মুত্তাকি, কথা কয় না? কেন? ওরা তো এতদিন 16 বছর চাঁদাবাজি করতে পারে নাই, অবৈধ খাইতে পারে নাই, কথা কয় না? তাহলে এই যে গুনাহ থেকে বাঁচছে, অবৈধ চাঁদাবাজি থেকে বাঁচছে, ঘুষ সুদ থেকে বেঁচে গেছে, তাহলে তো গুনাহ থেকে বাঁচি রইল। এর তো বিশ্ব তাহলে মুত্তাকিরা, এদের থেকে বড় মুত্তাকি কেউ নাই। না না, শুধু গুনাহ থেকে বেঁচে থাকলেই চলে না, গুনাহ থেকে বাঁচবে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, সরকার থাক আর না থাক, সিসি ক্যামেরা থাক আর না থাক, কেউ দেখুক আর না দেখুক, ওই ব্যক্তি জিন্দেগিতে কখনো প্রকাশ্যে গোপনে গুনাহ করবে না, কথা কয় না? এ দোস্তরে আমার, এই জন্য গুনাহ থেকে বেঁচে যেন থাকো, তোমরা যেন তাকওয়াওয়ালা হয়ে যাও। রমজান মাসে তোমরা এই প্রশিক্ষণ নিবা। দোস্তরে আমার, এই কঠিন ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন কেন? বড় প্রাপ্তি যেন আমাদের খাতায় এসে যায়। অনেক বড় কিছু অর্জন করতে হলে কিছু কষ্ট বরদাস্ত করতেই, কথা কয় না? ভালো কিছু যদি পাইতে হয়, কিছু না কিছু ছাড় দিতে হয়, কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আমার এই জন্যই মা বাবা 5 বছর 6 বছর যখন সন্তান হয় না, কত আকুতি, কত তাবিজ কবজ, কত দোয়া কালাম, কত ডাক্তার, কথা কয় না? দোস্তরে আবার, যখন মা বাবা দুইজনে যখন ভালোভাবে সন্তান নেবার জন্য রেডি, এখন সুস্থতা আছে, মা জানি সন্তান যদি নেই, তাহলে আমার 9 মাস 9.5 মাস কষ্টের সীমা থাকবে না। সন্তান হতে গেলে কত মা দুনিয়ার থেকে মারা যায়, তার জীবন বিপন্ন হয় কি হয় না? দোস্তরে আমার, এই সন্তান যখন 2 বছর দুধ পান করে, মা 3 বেলা খাদ্য রান্না করতে গিয়ে, বড় একটা সংসার ঠিক করতে গিয়ে
বাপের চাহিদা মিটাতে গিয়ে সন্তানের বাবার চাহিদা মিটাতে গিয়ে কোনো ঘুম হয় নাই, কিন্তু সন্তান 1 ঘন্টা 2 ঘন্টা পর পর দুধের চাহিদা যখন আসে, একদিক দিয়ে দুধের চাহিদা আসে, আর একদিক দিয়ে মায়ের স্তনে দুধের জোয়ার শুরু হয়, আর ঘুম ভেঙে যায়। মা জানেন আমার এই সন্তান আমি যদি ধারণ করি আমার ঘুম বরবাদ হয়ে যাবে, সন্তান হতে গিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি, 2 বছর দুধ পান করাতে গিয়ে আমার অনেক অসুবিধা হবে, ঘুম হবে না, এই সন্তানের জন্য কত টেনশন হবে। এরপরেও এই কষ্টগুলো সব সামনে থাকার পরেও, কত কিছু দেখার পরেও মা সন্তান ধারণ করা বাদ দেয় না, কথা কয় না। কেন কেন ভাই? এই যে সামান্য এই যে কষ্ট বরদাস্ত করছে বড় প্রাপ্তির লোভে। 1 নম্বর, যখন সন্তান দুনিয়াতে আসে, এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে প্রসব করতে গিয়ে যেই কষ্ট দুঃখ যাতনা পোহাতে হয়, সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা তার জিন্দেগির সব কষ্ট ভুলে যায়। নবীজি বলেছেন, সন্তান হতে গিয়ে কোনো মা যদি দুনিয়া থেকে মারা যায়, যদি দুনিয়াতে তার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই মা শহীদদের কাতারে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মা সন্তান হতে গিয়ে যে কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করে যখন সন্তানের চেহারা দেখে, তিনি যেমন খুশি হন, যে কষ্ট করেছেন এই কষ্টের বিনিময়ে মার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ হয়ে যায়। দোস্তরে আমার, সন্তানের চেহারা দেখলে তার কষ্ট ভুলে যায়। এই সন্তান যখন মা বলে ডাক দেয়, সন্তান যখন বাইরে থেকে এসে দৌড়িয়ে এসে আদরের ডাক, মহব্বতের ডাক মা বলে যখন ডাক দেয়, মার কত আনন্দ লাগে, কত শান্তি লাগে। যার সন্তান নাই ওই পোড়া কপাল বসবে না। সন্তান বাইরের থেকে এসে বাবার সাথে দেখা হওয়ার সাথে সাথে যখন আব্বু বলে ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আব্বু বলে ডাক দেয়, মুসাফা যখন করে আর মুআলাকা যখন করে, বুকে বুক যখন লাগায়, বাপের ভিতরে সব অশান্তি দূর হয়ে ওই বাপের জিন্দেগি সুন্দর হয়ে যায়, কথা কয় না। দোস্তরে আমার, আব্দুর রহমান জামিল, আমার জিয়ার আলী ভাই এক তোর ছেলের সন্তান, ভাইয়ের আমার এই ছেলের সন্তান এ যখন আলেম হয়েছে, এ মাদ্রাসা করতেছে, তার মায়ের নামে মাদ্রাসা, কি যে আনন্দ, কি যে দোস্ত, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। দোস্তরা আমার, এই সন্তান 1 নম্বর সন্তান চেহারা দেখলে মার দুঃখ নিমিষে শেষ হয়ে যাবে। মার ডাক শুনলে, সন্তানের ডাকের কারণে মার দুঃখ বেদনা সব নিমিষেই খতম হয়ে যাবে। আবার এই সন্তানের মাধ্যমে মা বাবার বংশ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এবং 4 নম্বর, মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, এই সন্তান যখন দোয়া করবে, কোনো নেক আমল করবে, রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের দোয়া আর নেক আমল বাবার কবরে পৌঁছতে কখনো দেরি হয় না। তাহলে বিশাল কিছু পাওয়ার আশায় এই সাময়িক সন্তান ধারণের কষ্ট মা বরদাস্ত করে, কথা কয় না। দোস্তরে আমার, এই যে রোজার কষ্ট আমরা কেন বরদাস্ত করব? রমজানের রোজা যারা উসুল মোতাবেক, যারা নিয়ম মোতাবেক গুনাহ থেকে বেঁচে থাকবে, হারাম জিনিস থেকে যারা বেঁচে থাকবে, যারা রোজা রাখবে, 1 নম্বর এই ব্যক্তি যারা যখন রোজা শেষ করবে, নরনারী, এরা সাথে সাথে আল্লাহর খাস ওলি হয়ে যাবে, এদের জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। দোস্তরে আমার, এই বান্দাবান্দি যারা রোজা রাখবে, কিয়ামতের ময়দানে অন্যান্য আমলের বদলা আর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, গোলামের মাধ্যমে দিবেন। কিন্তু রমজানের এই পুরস্কার আল্লাহ তাআলা, রোজার এই পুরস্কার আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত দিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, এই বিশাল প্রাপ্তির আশায় আমরা কি একটু কষ্ট করতে পারবো না? ইনশাআল্লাহ। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। কয় হুজুর, ইস গ্যাস্ট্রি, পেটে ব্যথা, জলে পড়ে আর পারি না, কয় না। আমার এক ভক্ত
আমার এক মুসল্লি আটরশি পীর সাহেবের বড় মুরিদ, কিন্তু নামাজ পড়ে আমাদের পিছনে। মোহাম্মদ হুজুর গ্যাস্ট্রিকের কারণে তো রাখতে পারি না, আর গ্যাস্ট্রিক জ্বালায়। আমি বললাম আপনি রোজা রাখেন, আমি দোয়া করব। একদিন, 2 দিন, 3 দিন ওই ব্যক্তি রোজা রাখার পরে সে বলে, হযরত আল্লাহর শপথ আমার কোনো পেটে আর বুকে ব্যথা নাই, ভালো হয়ে গেছি। শুধু খাওয়ার নামই সুস্থতা নয়, না খাওয়ার মধ্যেও কামিয়াবি আছে। মাঝে মাঝে খালি রাখতে হয়, বললেই শুধু হয় না, খালি রাখার মধ্যেও তার উপকার নিহিত আছে। কি বলেন ঠিক কিনা? আমার এদের গাড়িতে মোবিল যদি 1 বছর 2 বছর না পাল্টান, 10,000, 20,000, 15,000 কিলোমিটার যদি চলে, তাহলে ইঞ্জিন সিজ করবে কি করবে না? তো জম্মের খাওয়া খাইলো, ওরে খাওয়া খাইলো, দিনের বেলা 50টা বিড়ি, 20টা পান, যেখানে যা পান তাই খান, কথা কয় না? এরকম করতে করতে ভিতরে পচার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এটা মাঝে মাঝে খালি করতে হয়, খালি করে নতুনটা ভরতে হয়, এর দ্বারা তার সুস্থতার জন্য সহায়ক হয়। কথা কয় না? এই জন্য সারা পৃথিবীর সব ডাক্তাররা, সব মেডিকেল সায়েন্সের বন্ধুরা বলেছেন ইয়ারলি রিফ্রেশার, কথা কয় না? ইয়ারলি কি? রিফ্রেশার, বাৎসরিক। এরা ভিতর পরিষ্কার করে রোগ মুক্ত হবার জন্য মহা ঔষধ দান করেছেন কে? তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন। দোস্ত দেখেন, রমজান মাসে রোজা রেখে কোন ব্যক্তির সামনে সব ধরনের ভালো খাদ্য সামগ্রী থাকার পরেও পৃথিবীর কেউ দেখে না, তারপরে 5 মিনিট আগে কেউ এই বৈধ খাদ্য গ্রহণ করে রোজা ভাঙ্গে না, কথা কয় না? যেই ব্যক্তি বাস্তবে এই ট্রেনিং নিল যে সময় হওয়ার আগে আমার সকল বৈধ জিনিস আমার উপরে হারাম, আমি খেতেও পারি না, পান করতেও পারি না, এইটা আমার বৈধ নয়, এইটার যখন 1 মাস ট্রেনিং দিবে, ওই ব্যক্তি যখন অফিসার হবে, অফিসে যাবে, রাজনীতিবিদ হবে, বাজারে যাবে, চাঁদাবাজিও করবে না, করাপশনও করবে না, ঘুষের কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3টি জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। 1 নম্বর খাওয়া, নম্বর 2 পান করা, নম্বর 3 যৌন চাহিদা মিটানো দিনের বেলা। এই 3টার থেকে বিরত থাকার নাম বাহ্যিক রোজা, জাহিরি রোজা। কথা কয় না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন, শুধু 3টি জিনিস থেকে বিরত থাকার নামই আসল রোজা নয়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচানি, এটাই হলো আসল প্রকৃত রোজা হয়। আচ্ছা বলেন তো, নামাজে যখন আমরা দাঁড়াই, আল্লাহু আকবার যখন দাঁড়াইলাম, শুরু হয়ে গেল, সালাম ফিরানোর আগে নামাজের পরিপন্থী কোনো কাজ কি করা যাবে? যুবক আব্বুজানরা বলো, করা যাবে? দাড়ি কাটা যাবে, হ্যাঁ, কাউকে ঘুষি দেওয়া যাবে, পান খাওয়া যাবে, বিড়িতে একটা টান দেওয়া যাবেই, যাবে। কেন? নামাজ আল্লাহু আকবার বলার পরে সালাম ফেরানোর আগ পর্যন্ত যেহেতু ইবাদত চলতেছে, ইবাদত চলমান, ফরজ চলতেছে, নামাজ চলতেছে, এই পুরা সময় নামাজের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। কথা কয় না? ভালো করে বুঝেন। মুফতি মুহাদ্দিসদেরকে দাওয়াত দিলে এই লাভ কেমনে শোনেন এবার। রোজা কি খণ্ডিত কোনো সময়ে বিরত থাকার নাম রোজা? কথা কয় না? রোজা হলো সবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরোটা সময়, পুরোটা টার্ম হলো রোজা, ইবাদত। কথা কয় না? তাহলে যখন সবে সাদিকের আগে খানা খেয়েছে, সূর্য ডোবার আগ পর্যন্ত পুরোটাই হলো রোজার সময়, পুরোটাই ইবাদত চলাকালীন সময়, এটা হলো পুরোটাই ইবাদতের টার্মার সময়। এই সময়ে ইবাদতের পরিপন্থী, রোজার পরিপন্থী কোনো কাজ করা যাবে? কথা কয় না? যেহেতু এটা রোজা সুবে সাদিক থেকে শুরু হয়েছে ইবাদত, একবারে সূর্য ডোবা পর্যন্ত চলবে, তাহলে এই সময়ে কোন অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে? যাবে? খানা খাওয়া যাবে, পান খাওয়া যাবে, বিড়ি খাওয়া যাবে, তবে জর্দা কিছু সবে সাদিকের আগে ভিতরে রেখে দেওয়া যাবে? যাবে? আচ্ছা, দাড়ি তো কাটা যাবে, হ্যাঁ, রোজা রেখে দিনের বেলায় চলে না, চলবে না, দাড়ি কাটা যাবে না।
তারপরে মহিলারা চুল খুলে ভিন্ন পুরুষের কাছেও সামনে যেতে পারবে না। কথা কয় না, ইবাদত চলতেছে, ইবাদতের পরিপন্থীটা হারাম। চুল খুলে ভিন্ন পুরুষের সামনে যখন যাবে তার রোজা শেষ। কথা কয় না বেটা? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন ইনশাআল্লাহ? কেউ বাদ দেবো না, ছোট বাচ্চাদেরকেও রাখাবো, যতক্ষণ পারে রাখবে। কথা কয় না? যেই সমস্ত মাদের রোজা থাকে না, তার মানে কোনো বিশেষ কারণে রোজা নাই, নামাজ নাই, তারাও সিহরের সময় খাবে এবং ইফতারের সময় খাবে এবং রমজান মাসে অন্যদের সামনে কোনো খাবে না, পানও করবে না। মনে থাকবে? দোস্তরা আমার ভালো করে বুঝি, রোজা তো রাখবো কিন্তু তারাবি পড়বো না। হ্যাঁ, তারাবি পড়বেন তো? কয় রাকাত? আরো জোরে। তারাবি কয় রাকাত পড়বেন বলেন না? 20 রাকাত। কেন? চার মাযহাব একমত, যেদিন থেকে তারাবি শুরু হয়েছে নবীজি পড়েছেন 20 রাকাত। যেদিন থেকে জামাতের সাথে শুরু হয়েছে ওই দিন থেকে 20 রাকাত। চার মাযহাব একমত 20 রাকাত। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে নাসাই সব মুহাদ্দিসরাও পড়েছেন কমপক্ষে কয় রাকাত বলেন না? 20 রাকাত। ভালো করে বুঝেন, যেদিন থেকে জামাতে তারাবি শুরু হয়েছে ওই দিন থেকে খতম শুরু হয়েছে তারাবিতে। সুবহানাল্লাহ কয় না? দোস্তরা আমার, রমজান মাস কোরআনের মাস। রমজান মাস কিসের মাস বলেন না? কোরআনের মাস। এই জন্য ইমাম বুখারী তিনি সারা বছর হাদিস পড়াইতেন, লক্ষাধিক ছাত্র তার কাছে পড়তেন। যখন রমজানের চাঁদ উঠত ইমাম বুখারী সব হাদিসের কিতাব আর সবগুলো খাতাপত্র গুটিয়ে রেখে গুছিয়ে রেখে বলতেন, কোরআনের মাস শুরু হয়েছে, অন্য কোনো কাজ আর আমি করব না। হাদিস পড়ানো বন্ধ, বয়ান করা বন্ধ, আল্লাহর কালামের তেলাওয়াত শুরু। এই জন্য ইমাম বুখারী প্রত্যেক দিন রমজান মাসে 1 খতম। দিনের বেলা ইমাম বুখারী প্রত্যেক দিন কয় খতম বলেন না? বিসনাদিন সহিহিন, তার জীবনীর মধ্যে আছে বিশুদ্ধ সনদে। অথচ ইমাম বুখারী রমজান মাসের প্রত্যেক দিনের বেলা 1 খতম, 30 দিনে 30 খতম, এবং প্রত্যেক রাতে তাহাজ্জুদের মধ্যে 10 পারা, 3 রাতে 1 খতম, তার মানে 30টা রাতে তাহাজ্জুদের মধ্যে 10 খতম, দিনের বেলা 30 খতম, 30 দিনে 30 আর 10 কত হয়? দোস্তরে 40 খতম। আর সারা মাসে তারাবির মধ্যে 1 খতম, তাহলে কত খতম হলো বলেন? দোস্তরে আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তারাবিতে প্রত্যেক রাকাতে 20 আয়াত করে পড়তেন। যতগুলো তারাবি, পুরো তারাবিতে পুরো রমজানে 1 খতম করতেন। 20 আয়াত করে যদি হিসাব করা হয় আর 30টা তারাবি যদি হিসাব করা হয় তাহলে 8 রাকাত 12 রাকাতের জিন্দেগিতেও খতম হয় না, কবার হয় না। তাহলে 20 রাকাতই পড়েছেন, সুস্পষ্ট প্রমাণ হয়। কথা কয় না বেটা? তাহলে দোস্তরা আমার, আমরা উল্টা পাল্টা করি। 1284 হিজরি, 1200 কত বলেন? 1284 হিজরি, তার মানে আল্লাহ নবী চলে যাওয়ার পর প্রায় 1300 বছর পর্যন্ত পৃথিবীতে 8 রাকাত বলার মতো, পড়ার মতো কোন ব্যক্তির অস্তিত্বই ছিল না। একটা প্রমাণও কেউ জাল বর্ণনা দিয়েও প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ ঘোষণা হচ্ছে, কি বলেন ঠিক না ভাইয়ের আমার? অথচ সৌদি আরবের একজন আর উপমহাদেশের সিদ্দিক হাসান খান, এটা হলো ইংরেজদের দালাল একজন আব্দুল্লাহ বাটালবি, সে সর্বপ্রথম 8 রাকাতের কথা বলছে। দলিল কি? দলিল হলো ইমাম বুখারীর হাদিস কিতাব তাহাজ্জুদের মধ্যে আছে 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত, তারা মানে তাহাজ্জুদ এবং ভিতির। এই হাদিসই আবার তারাবির অধ্যায় এনেছেন কয় জায়গায় হলো বলেন না? দোস্তরা আমার, ইমাম মুসলিম আর ইমাম বুখারী উস্তাদ ছাত্র। কথা কয় না? ইমাম মুসলিম আর ইমাম বুখারী কি বলেন না? উস্তাদ ছাত্র। ইমাম মুসলিম ইমাম বুখারীর এই তরিকাটা পছন্দ করেন নাই। কেন? হুজুর আপনি তারাবির অধ্যায়ে কেন তাহাজ্জুদের হাদিস আনলেন? এটা উম্মতের মধ্যে ভুল ধারণা হবে, হইছে না হয় নাই?
এই জন্য ইমাম মুসলিম তিনি তারাবির হাদিস আলাদা আনছেন, তাহাজ্জুদের হাদিস আলাদা এনেছেন, দুইটা সেপারেট করে দিয়েছেন, একসাথে রাখেন নাই যেন উম্মতের মধ্যে ভুল ধারণার সৃষ্টি না হয়। কথা কয় না। এখন কথা হলো ইমাম বুখারী কেন আনলেন? ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, আল্লাহ নবী সারা বছর 11 রাকাত পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির, ওয়া ইউতিরু বিসালাস। কত বলেন না? 3 রাকাত বিতির পড়তেন, তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, তার মানে আল্লাহর নবী সারা বছর এই তাহাজ্জুদ পড়তেন। অথচ তারাবির অধ্যায়ে কেন এই হাদিসটি আবার আনলেন? ইমাম বুখারী বুঝাতে চেয়েছেন, এ উম্মত, তোমরা এশার নামাজের পর লম্বা নামাজ পড়বা, 20 রাকাত খতম হবে, তোমরা এটা ভালো করতেছো, খুবই ভালো, তারাবি তো 20 রাকাত পড়বা, কিন্তু যখন সেহরি খেতে উঠবা ওই 8 রাকাত কিন্তু ভুলে যেও না, তাহাজ্জুদের জায়গায় তাহাজ্জুদ যেন ঠিক থাকে, তারাবি পড়ার কারণে যেন তাহাজ্জুদ কেউ বাদ না দেয়। এই জন্য তারাবির অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী তাহাজ্জুদের হাদিস এনেছেন। সুবহানাল্লাহ কয় না? ইমাম বুখারী আনলেন কেন? আর আমরা বুঝলাম কি গুনার ডিম? কথা কয় না। এ ভাই, যদি সত্যি তারাবি 8 রাকাতই হইতো, ইমাম বুখারী 8 রাকাতই পড়তেন, তাহলে ইমাম বুখারী 8 রাকাত পড়লেন না, 12 রাকাতেও কভার হয় না। উনি সারা জীবন পড়ছেন 20 রাকাত, 3 রাকাত বিতির পড়েছেন, আর এই 8 রাকাত এইটা সারা বছর পড়েছেন। আচ্ছা বলেন তো, তারাবি কি সারা বছরের ইবাদত নাকি রে ভাই? তারাবি কি সারা বছরের ইবাদত? দোস্তরা আমার, আর তারাবি হলো এটা রমজানের ইবাদত, আর তাহাজ্জুদ হলো সারা বছরের ইবাদত। 1 নম্বর পার্থক্য। আর ওই 8 রাকাতের হাদিস যেটা আছে, ওখানে আল্লাহর নবী এক সালামে 4 রাকাত পড়ছেন। কয় রাকাত বলেন? হ্যাঁ, ওই বুখারী শরীফে যেই রাকাত আছে 8 রাকাতের, এখানে আল্লাহর নবী এক সালামে কয় রাকাত পড়ছেন বলেন না? হ্যাঁ, তারাবি কি এক সালামে 4 রাকাত না 2 রাকাত? কথা কয় না, ভালো করে বুঝেন। আর এই যে আল্লাহর নবী 8 রাকাত পড়েছেন, এরা শেষ রাত্রিতে পড়েছেন। কখন পড়ছেন বলেন? তারাবি কি শেষ রাত্রির নামাজ না শুরু রাত্রির নামাজ? কথা কয় না, শুরু রাত্রির না। বুঝেন কিন্তু পার্থক্য কোথায়? এরপর আল্লাহর নবী এই 8 রাকাত পড়েছেন ঘরে। তারাবি কি ঘরের নামাজ নাকি মসজিদের নামাজ? কথা কয় না। আল্লাহর নবী এই নামাজ পড়েছেন একা একা। বলেন তো, তারাবি কি একা একা নামাজ নাকি জামাতের নামাজ? দোস্তরে আমার, ও দোস্ত, তারাবি এটা পড়েছেন রমজান মাসে, আর তাহাজ্জুদ 8 রাকাত পড়েছেন হলো সারা বছরে। এই সারা বছরে যেটা হয় এটা হলো শেষ রাত্রিতে হয়, সময় নির্ধারিত নাই। এশার নামাজের পর থেকে নিয়ে সবে সাদিক পর্যন্ত পড়া হয়, এটা হলো তাহাজ্জুদ। আর রমজান মাসে এশার নামাজের পর সুন্নতের পরে যেটা পড়া হয় ওটার নাম তারাবিহ। কথা কয় না বেটা? দোস্তরা আমার, ওই 8 রাকাতের হাদিসের মধ্যে আছে কি আছে? 3 রাকাত বিতির পড়েছেন, ওয়া ইউতিরু বিসালাত, বুখারী শরীফ। কথা কয় না? এক বুখারী শরীফে কি আছে বলেন? কয় রাকাত বিতির? বিতির কয় রাকাত বলেন না? তারা 8 রাকাতের হাদিস নেয় তারাবির জন্য, বিতির পরে 1 রাকাত হইলো। হাদিসের এক টুকরা মানলো আর এক টুকরা ছাড়লো, এটা কি কোনো হাদিস মানা বলা হয়? দোস্ত ভালো করে বুঝেন। এখন এরা কয়, একজন আসছে রাহুল গান্ধী না কি যেন, আমার দোস্ত ছোট পিচ্ছি মানুষ, লেখাপড়া কিছু জানে না, সূরা ফাতিহার মধ্যেও 21টা ভুল। কয়টা? 21 খান ভুল আছে। সে পড়তেই পারে না, কিছু আরবিও পারে না, বাঙালি, পশ্চিম বাংলা বাঙালি যা পড়ে পড়ে যাকে। উনি বলছে কয় সারা বছর যেটা তাহাজ্জুদ ওটাই রমজান মাসে তারাবি। কথা কয় না? এটা কোনো কথা? সারা বছর হলো তাল গাছ, রমজান মাসে এইটা নারকেল গাছ। কয় এটা কোনোদিন হয়? এটা তো একটা দলিল লাগবে। কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো যে রমজানের বাইরে সারা বছর যেটা ছিল এটা তাহাজ্জুদ, রমজানে এসে তারাবি হয়ে গেছে একই নামাজ। এইটা জিন্দেগিতে কখনো সহিহ হাদিস তো দূরের কথা, অত্যাধিক জাল মন গড়া বর্ণনা দিয়ে প্রমাণ করা যাবে। ভালো করে বুঝেন দোস্তরা আমার, ভালো করে বুঝেন। এই জন্য আমরা তারাবি পড়ব তো ইনশাআল্লাহ। কয় রাকাত? ঠিক আছে ইনশাআল্লাহ। দোস্তরা আবার, এখন সূরা তারাবি না খতম তারাবি? কত কয়? খতম তারাবি। খতম কেমনে? হাফেজ সাহেবরা মাশাআল্লাহ পড়ে, শুরু দিয়ে বোঝা যায়, শেষে বোঝা যায়, মাঝখানে কি কয় ও আর খোদায় বোঝে, কেউ বোঝে না।
এরকম পড়া জায়েজ নাই, কথা কয় না কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন। ওরে বাবা, মাঝখানে কি কইছে ও জানার খোদাই জানে। তাহলে এরকম বলা যাবে না। বাঙালি কোনো সুরও দেওয়া যাবে না। কোরআন কি বাঙালি না আরবি? কথা কয় না। তাহলে আরবি শুরু হবে। এখন এইভাবে আমাদের পোলাপান সুর দেয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে মনে হয় মারামারি লাগাই দিছে। এ কি? স্বাভাবিক গতিতে চলবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات أولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم একদম সাফ পরিষ্কার পরিষ্কার যেন হবে, পরিষ্কার যেন হয়। কি কিছু না। আবার মাঝে মাঝে যুবকরা শেখায় হুজুর তারাবি মানে তো তাড়াতাড়ি অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি মাইকে দিয়েন, কথা কয় না? হ্যাঁ না, তাড়াতাড়ি করা যাবে, কথা কয় না। সাফ পরিষ্কার করে পড়া লাগবে, মনে থাকবে না ইনশাআল্লাহ। সুন্দর করে পড়তে হবে, আস্তে আস্তে পড়বে, তাড়াহুড়া করা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে কত খতম দিতেন বলেন? শাইখুল আরবুল আজম সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির একজন বড় খলিফা ছিলেন আল্লামা ইদ্রিস সন্দিফি রাহমাতুল্লাহ আলাইহি, মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি হাফেজ ছিলেন না, তিনি ছিলেন গায়রে হাফেজ, কিন্তু রমজান মাস আসলে সব কার্যক্রম গুটিয়ে দিতেন, গুছিয়ে রাখতেন, আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত হতেন। গায়রে হাফেজ হওয়া সত্ত্বেও তিনি 27 খতম দিতেন কোরআন। এখন আমার যুবক আব্বু জানরা বলবে হুজুর কাম নাই তো এই জন্য কোরআন তেলাওয়াত করে, কথা গায় না। কাম তো নাই এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করে। এ আব্বু জান, তোমাদের একটা ভালো বউ দরকার আছে না নাই? দরকার নেই, কথা গায় না। যারা বিয়ে করছে সন্তান দরকার আছে না নাই? ভালো একটা ব্যবসা দরকার আছে না নাই? তারপর ভালো একটা চাকরি দরকার আছে না নাই? সুস্থতার দরকার আছে না নাই? ইজ্জত পাওয়ার দরকার আছে না নাই? কামিয়াবি আর সফলতা পাওয়ার দরকার আছে কিনা বলেন? এরকম 20 জন সবাই বিভিন্ন জিনিস নিয়ে দোয়া করতেছে, আর একজন আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত, জিকিরে নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দাবান্দিরা, এরা যে এত মানুষ বিভিন্ন জন বিভিন্ন কিছু আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে, আর একজন আমার জিকির আর তেলাওয়াতে ব্যস্ত থাকার কারণে ওরা চাইতে পারে না, দোয়া করতে পারছে না। এরা সবাই মিলে যা চায় আমি যা দিয়ে দিই, এই যেই ব্যক্তি আমার কালাম তেলাওয়াতে ব্যস্ত থাকার কারণে, জিকির করার কারণে চাইতে পারে না, আমি এদের থেকে বেশি তাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ কয় না? দোস্তরা আমার, যুবকরা ভালো বুঝবে। এ আব্বু জান, যার সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, ভালোবাসার মানুষের সাথে যখন কথা বলা শুরু হয়, কোন দিক দিয়ে ঘন্টা চলে যায় টের পাওয়া যায় না। ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তাহলে আবার লোন নেয়, এখানে ব্যালেন্স ভরে আবার কথা কয়, কথা কয় না? দোস্তরা আমার, এই জন্যই বাসর রাত এটা ছোটই হয়। 20 ঘন্টা রাত হলেও 2 ঘন্টা শেষ হয়ে যায় বাসর রাত, কথা কয় না? হ্যাঁ কয় কি? ইয়া লাইলাতুল ইয়া নামুসুল ইয়া সুবহু কিফ লা তাতলা, এ রাত লম্বা হয়ে যাও, এ ঘুম চোখ থেকে চলে যাও, এ সবে সাদিক ভাই তুই উঠিস না, একটু তুমি চুপ থাকো, আসবা না, কথা কয় না? কেন? যারা প্রেমাস্পদের সাথে মহব্বতের মানুষের সাথে কথা বলা শুরু করে, কোন দিক দিয়ে যে টাইম চলে যায় এটা টের পাওয়া যায় না। যদি শেষ হয়ে যায়, ব্যালেন্স শেষ হলে আবার লোন নেয়, ব্যালেন্স ভরে কথা কয়, আছে না নাই? বলেন তো, যাকে আমি ভালোবাসি আর আমি যে বাসতেছি, এই দুইজনকে কে বানিয়েছেন?
আওয়াজ দিয়ে বলেন না কে? ও দোস্ত, ওর প্রতি যে আমার হৃদয়ের টান, এই হৃদয়টাও কে বানাইছেন বলেন না? দোস্ত আমার, এই হৃদয়ের মধ্যে বাপের প্রতি ভালোবাসা, ভাইয়ের প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি প্রীতি এবং হৃদয়ের টান, এই ভিতরে এই টানটা কে পয়দা করে দিয়েছেন বলেন? দোস্ত রে, যিনি, যাকে আমি মহব্বত করি, আমি যে মহব্বত করি, দুইজনকে আমার আল্লাহ বানিয়েছেন, এই হৃদয়টাও বানিয়েছেন তিনি, এর মধ্যে ভালোবাসাও দিয়েছেন তিনি। বলেন তো ওই মালিকের মহব্বত বেশি আমার অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে সবচেয়ে বড় প্রেম আসবাদ কে? আল্লাহ তাআলা বহু বছর ধরে মক্কা মদিনায় সফর করান। এক বছরে হজের সময় আমি মক্কার জমিন দিয়ে হাঁটতেছি, আমাদের কাজ ওখানে শুধু কিতাব দেখা, বুঝলেন? তোয়াফ করে ইবাদত করে যতটুকু সময় বাঁচে একটু কিতাব পড়ি, দেখি কিনি টাকা থাকলে, কথা কয় না, যাচ্ছি দেখি একটা ছোট্ট রিসালা পুস্তিকা পড়ে আছে, নিলাম, এটা আরবিতে লেখা। এমনি তো নিচে কোনো কাগজ থাকলে কাগজের উপরে হেঁটে যাওয়া জায়েজ নাই, কথা কয় না, কবিরা গুনাহ। কাগজ যদি ইংরেজি লেখাও কাগজ হয়, এটাকেও সম্মান করা ওয়াজিব, কথা কয় না। কোনো কাগজ দিয়ে ইংরেজি, বাংলা লেখা, উর্দু লেখা, হিন্দি লেখা, কোনো কাগজ দিয়ে ময়লা মুছা জায়েজ নাই, কবিরা গুনাহ। কেন? সব কাগজ এরা কোরআনে কারিমের কাগজের স্বজাতি, কথা কয় না। যাত্রা আমার, এই জন্য ওই রিসালাটা নিলাম, ছোট্ট পুস্তিকা আরবিতে। ওখানে সর্বপ্রথমে খুলি একটা হাদিসের নজর পড়েছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা রাব্বি ফালইকরাইল কুরআন। যেই ব্যক্তি চায় তার রবের সাথে কথা বলবে, সে যেন আল্লাহর কালাম তেলাওয়াত করে। আল্লাহর কালাম কোরআনে কারীম তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয় বলেন না? তাহলে মূল মালিকের সাথে কথা বলা যখন শুরু হয়, ইমাম সাহেব যখন পড়তে থাকে, তখনকার টাইম টেবিলের কিছু ঠিক থাকে, কথা কয় না বেটা? থাকে, তখন খালি পড়বেই পড়বে, তখন খালি পড়বেই পড়বে, সুন্দরভাবে পড়বে, সুন্দরভাবে শুনবে। যেই ব্যক্তি রমজান মাসে একটা পৃষ্ঠা তারাবিতে তাহাজ্জুদে পড়বে এবং ইবাদতের মধ্যে পড়বে, অথবা যারা ইখলাসের সাথে শুনবে, একটা পৃষ্ঠার বিনিময়ে কমপক্ষে 35 লক্ষ নেকি তার আমল নামায় লেখা হয়। কল্পনাও করতে পারবেন না দোস্তরে আমার। এইটা হলো, আমরা তো চিত্ত বিনোদনের জন্য, আত্মিক শান্তির জন্য বহু কিছু করি। ক্লাবে যাই, এখানে যাই, বন্ধুর সাথে আলাপ জমাই, বিভিন্ন পার্কে যাই, যাই কি যায় না, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তোমার আত্মিক শান্তির জন্য, তোমার চিত্ত বিনোদনের জন্য দুনিয়াতে যত ব্যবস্থা আছে এটা অস্থায়ী। এটা কিছু আছে তোমার অন্তরকে পরিশুদ্ধর পরিবর্তে অশুদ্ধ করে দিবে, পচিয়ে দিবে। কিন্তু তুমি যদি সত্যি টিকসই শান্তি পেতে চাও, যদি তোমার অন্তরে প্রশান্তি পেতে চাও, তাহলে আমি আল্লাহ আসমান থেকে জিক্রুল্লাহ পাঠালাম, আমার কালাম পাঠালাম, এইটা তুমি তেলাওয়াত করো, তোমার অন্তর সত্যিকার শান্তির ব্যবস্থা হয়ে যাবে। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, জিকিরের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা অন্তর শান্তি পায়। ও দোস্ত, আজকে আমরা অন্তরে শান্তি চাই, আমরা হৃদরোগ থেকে বাঁচতে চাই, হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাই, চাই কি চাই না? কারা কারা হার্ট অ্যাটাক থেকে, হৃদরোগ থেকে বাঁচতে চান? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দোস্তরা আমার, ভালো করে বুঝে নি। ও দোস্ত, আল্লাহ তাআলা বলেছেন 100 ভাগের 100 ভাগ সত্য, 100% মহাসত্য, চুল পরিমাণও ভুল নাই, কথা কন আছে নাকি? সারা পৃথিবীর ডাক্তাররা একমত হয়ে বলছে, যখন কোন মানুষ জিকির করে, যদি কেউ জিকির করে, তেলাওয়াত করে, তাহলে সে হঠাৎ করে হার্ট অ্যাটাক তার হয় না, হৃদরোগে আক্রান্ত হয় না। এখন তো সুবহানাল্লাহ বলা যায় নাকি বলা যায় না? কেন? কিছু কিছু অক্ষর আছে, এইটা যখন উচ্চারণ করা হয় তখন বাতাস আপ ডাউন করে, গরম বাতাস যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অথচ কিছু কিছু অক্ষর আছে এইগুলো উচ্চারণ করতে গেলে ভিতর দিয়ে বাতাস আপ ডাউন করে। এই গরম বাতাস যখন বারবার আপ ডাউন করে তখন রক্ত সঞ্চালন বেড়ে যায় আর চর্বি জমার সময় পায় না, এই জন্য হার্ট অ্যাটাক থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ কয় না মিয়া? নেদারল্যান্ডের সব ডাক্তাররা বলেছেন। অথচ ডাক্তাররা যেহেতু বলছে, হুজুরদের কথা বিশ্বাস হয় না, ডাক্তার বাবাদের কথা তো বিশ্বাস করা দরকার, কথা কয় না? তাহলে আমরা তো আল্লাহর কথাই বিশ্বাস করি, আমরা প্রশান্তির জন্য ডাক্তারদের কথাটাও পাশে রাখি, কথা কয় না? তাহলে আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। কোনো দিন উল্টা পাল্টা যেন না হয়, সভাপতি যেন না কয় বাবা এত লম্বা নামাজ আমার পায়ে ব্যথা, তাড়াতাড়ি মাইরি দিও, কথা কয় না? না আবার কয় হুজুর তারাবি মানে তো তাড়াতাড়ি, না না তারাবি এটা তাড়াতাড়ির নামাজ না, তাড়াতাড়ি এটা হলো ধীরে ধীরে আরামের নামাজ, কথা কয় না? আবার এখানে আমার বাজান মুফতি আব্দুর রহমান জামিল বলেছি আওলাদে রাসূল এখানে আসছে। হায় হায় দোস্ত রে, আমরা যখন 2005 সনে 4 সনে ওইদিকে আসছি, আসার কোনো জায়গা ছিল না। সোনের ঘর না টিনের ঘর একটা ছিল, সব খোলা ল্যাংটা, ওর মধ্যে আমি আর মৌলানা আব্দুল হাকিম সাহেব বয়ান করে গেছি। আজকে সেই জায়গায় কি করে দিছেন আমার মালিক, শুধু মহব্বতের খাতিরে। যদি কোনো মানুষের অন্তরে আল্লাহর কালামের মহব্বত এসে যায়, আল্লাহওয়ালাদের সাথে আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক হয়, ওই বংশে আল্লাহ তাআলা আলেম তৈরি করে দেয়। আমার আব্বাজান, আমি তখন ছাগল রাখতাম, আমার 8-9 বছর বয়স। আমার আব্বাজান যেখানেই ফুরফুরা হজরতদের মাহফিল হতো, তখন ফুরফুরার হজরত আসতেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ কুরাইশি আসতেন, কুতুবউদ্দিন সিদ্দিক সাহেব আসতেন, আহমদুল্লাহ সাহেব আসতেন, মেদিনীপুরের হুজুর আসতেন, জয়পুরের হুজুর আসতেন। আমাদের উত্তরবঙ্গে তবলিগও চিনতাম না, হক্কানি সর্বনাট তো না আমি কোনোদিন শুনি নাই তখন। আমার আব্বা যান যাইতেন, তারা বাইরের সবার সামনে গোসল করতেন না, কলার পাতা দিয়ে বেড়া দেওয়া হতো। এদের গোসল করার জন্য পানি দরকার অনেক, এই জন্য বাঁকে করে, বাঁক বোঝেন তো? হ্যাঁ, ওই যে বাঁশ দিয়ে 2 সাইডে রশি বেঁধে, এখানে 2 সাইডে কলস দেয়, আর এটা কান্দে করে নিয়ে যায়, এটা পাবনার ভাষায় বাঁক বলে, বাঁক বুঝেন? এইটাতে করে নদীর থেকে পুকুর থেকে পানি এনে উলামায়ে কেরামের গোসলের ব্যবস্থা করতেন, আলেমদের ভালোবাসতেন। দূর থেকে একদিন সবিনার আওয়াজ আসতেছে, সবিনা মানে রাতের বেলায় খতম হইতো আগে। আমার আব্বা খানকায় বসে তাহাজ্জুদের সময় জিকির করতেছে, বলতেছে মালিক রে এত সুন্দর তোমার কালামের তেলাওয়াত, আমি তো কালাম তেলাওয়াত জানি না। আমার যদি কোনো সন্তান থাকতো, আমি আমার সন্তানের মুখে যদি শুনতে পাইতাম, অন্তরটা শান্ত হয়ে যাইত। আমার আব্বা আমার হাফেজ হওয়া দেখে নাই। এই যে 45 বছর হয়ে গেল তারাবি পড়াইতেছি, আল্লাহ পড়ানোর তৌফিক দিচ্ছেন, আমার আব্বা দেখে যেতে পারেন নাই। দোস্ত রে, আমার ভাই তো কপাল ভালো, সন্তান এবং সন্তান করা নিজের করা প্রতিষ্ঠানের ছাত্রদের বড় বড় আলেম হওয়া দেখতেছেন, তাদের পিছনে তারাবি পড়ার দেখা শোনার সুযোগ হচ্ছে, তারাবি পড়ার সুযোগ হচ্ছে, এরা তার কপাল। দোস্ত রে, আল্লাহর নবী চলে গিয়েছেন, এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সারা দুনিয়াতে ছড়িয়েছেন 4 খলিফা, বলেন না কয়জন? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমার মা কোরআন তেলাওয়াত জানতেন না, কোরআন কাকে বলে আমরা জানতাম না, বুঝতাম না। দেখতাম অনেক মানুষ, অনেক মহিলা একসাথে হয়ে আমার মা হুলিয়ার দোয়া শুনতেন আর পড়তেন, বলতেন কি? হ্যাঁ ও দোস্তরা আমার, আল্লাহ আল্লাহ বলো বান্দা নবী করো সার,
মুহাম্মাদের দিন বিনা রাখা নাহি আর, মুহাম্মাদের হুলিয়া কহি নাম দান শোনো, আবু বকর ওমর উসমান আলী চারি জন, এই চারি কম যেন উম্মতে জানিবে, মুহাম্মাদের শাফাত হইতে দূর হয়ে যাবে। কি কহিব কহিতে নারী কিয়ামতের গুণ, কিয়ামতের দিনে ধুধু জ্বলিবে আগুন। আমি কি সুন্দর এখন বুঝি, তখন তো বুঝি নাই। দেখি পুরো ইসলামের স্ট্রাকচার পুরোটাই আমার খালা, মামি, আমার মা, চাচিরা একসাথে বসে বসে মুখস্থ শোনাইতো, অথচ কোরআন তেলাওয়াত জানতো না। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কি কোরআন শরীফ পড়া জানো, নামাজ যে পড়ো, সুরি টুরি কিছু পারো? সুরি সুরা না, পাবনার ভাষা কয়, বুঝলেন তো? সুরি পারো? হ্যাঁ পারি তো বাবু। সুরি কি সুরা পারো একটু মা আমার শোনাও। দুত্তরি বাবু, আহেদার সামেদের নাম মুখস্থ করলে এক সুরিয়ে মুখস্থ। আহেদার সামেদ মানে আল্লাহ আহাদ, আহাদরা বানাইছে আহেদ, আল্লাহ সমাদ এটা বানাইছে সামেদ, বুঝলেন? এটা হলো মুখস্থ। আমি চিন্তা করলাম সর্বনাশ করছে। আমি হাফেজ সাহেব, আমি পড়তেছি মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসায়, আমার মা কিছু পারে না। পরে ভাতিজার বউ আর ভাবিরে শিক্ষিকা নিয়োগ দিছি, টাকা আমি দেব। এরপরে মা পড়া শুরু করছে, আ না কম, বা না কম, তা না কম পড়া শুরু করছে। পড়তে পড়তে কিছু সহি হয়েছে, এরপরে 116 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। মেরে ভাইও, তাহলে বোঝা গেল অনেক বড় হওয়ার পরেও শুরু করলে কিছু না কিছু হয়ে যায়, কথা কয় না? পড়তে পড়তে সব যদি নাও হয়, পড়তে পড়তে যদি মারা যান, কিয়ামতের ময়দানে যারা পড়া জানে আলেম ওলামা, এদের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। লস আছে, লস আছে দোস্তরা আমার। তাহলে আল্লাহ নবী চলে গেছেন, 4 খলিফা ইসলামকে টিকে রেখেছেন খেলাফতের মাধ্যমে। ও দোস্ত, আল্লাহ নবী রেখে যাওয়া খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা 950 বছরের ইতিহাস। 950 বছরের মধ্যে মাত্র চুরির ঘটনা ঘটেছে 11টি, কথা কয় না? 950 বছরের মধ্যে চুরির ঘটনা ঘটছে কয়টা বলেন না? এখন একদিনেই হাজার হাজার চুরি হয় বাংলাদেশে। এই চুরি যদি বন্ধ করতে হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই, কথা কয় না দোস্তরা আমার? তাহলে ওই যে 4 খলিফা, এরপরে দেখেন কুফায় ট্রান্সফার হয়েছে, দারুল খেলাফত রাজধানী। এরপর ওখান থেকে মিশর হয়ে উপমহাদেশে অদস্ত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এবং যারা আছেন আকাবির দারুল দেওবন্দ, এরা সবাই 4 খলিফার আওলাদ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার বংশের সন্তান, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বানিয়ে তাবলীগ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিকের বংশ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওমর ইবনুল খাত্তাবের বংশ, দারুল দেওবন্দের প্রধান মুফতি, প্রথম মুফতি আজিজুর রহমান, এবং পাকিস্তান যিনি প্রতিষ্ঠা করেছেন 47 সনের যারা ভাগ করেছেন, তার মধ্যে একজন সবচেয়ে বড়, তার নাম শেখবির আহমদ উসমানী, আজিজুর রহমান উসমানী, শাব্বির আহমদ উসমানী, 2 ভাই। এরা উসমান ইবনে আফফান, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বংশের। এরপরে শাইখুল আরব আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী, শাহ আনোয়ার শাহ কাশ্মীরি, শাহ সৈয়দ আসগর হুসাইন, এরা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। দোস্তরা আমার 4 খলিফা কায়েম করে গিয়েছেন। এই 4 খলিফার আওলাদরা দারুল দেওবন্দের আকাবির বুজুর্গানে দিন প্রতিষ্ঠাকারী, ওখানে পড়ালেখা করেছেন। এই জন্য সারা দুনিয়াতে ব্যাপকভাবে খেদমত হচ্ছে। এর পিছনে 1 নম্বর যাদের অবদান, তারা হলেন উলামায়ে দেওবন্দ, কথা কয় না? এরা শুধু লেখালেখি করে না, বক্তব্যই শুধু দেয় না, বাস্তব ময়দানে সাম্রাজ্যবাদীদের কোমর ভেঙ্গে চুরমার করে দিয়ে উপমহাদেশ থেকে ইংরেজদের বিতরণ করেছে, উলামায়ে দেওবন্দ করেছে। পাকিস্তান যখন শয়তানি করেছে, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মওলানা আব্দুর রশিদ তারকবাগিশ, 2 জনই দারুল দেওবন্দের সন্তান। অদস্ত 52টা রাষ্ট্র যখন একত্রিত হয়ে এই ভূপৃষ্ঠ থেকে ইসলাম এবং আফগানিস্তান নাম মুছে দিতে চেয়েছিল, তাদেরকে উলামায়ে দেওবন্দ তালেবানরা, ওই এলাকার স্বাধীন চেতা যুবকেরা 50,000-এর হাতে সারা বিশ্ব পরাজিত হয়ে ওরা বাপ বলে
তখন ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবারও যদি এই পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করতে চাই, সত্যি যদি জিহাদি চেতনা নিয়ে আবারও আমার এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, উলামায়ে দেওবন্দকে বাইপাস করে পৃথিবীর কোন অঞ্চলে কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দোস্ত আমার, উলামায়ে দেওবন্দের ওসিলায় আজ বড় বড় হক্কানি খানকা এবং যত ধরনের অ্যাক্টিভিটিস সহিভাবে কথা বলাম, দলিল ভিত্তিক কথা বলাম এবং চরমনায়ের ওই ভাইয়েরা দেখেন, যেখানে এই 2024-এর 5ই আগস্টে কোন বড় বড় রাজনৈতিক দলের লোকেরা এরা কখনো নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে নাই, স্বীকার করতে তারা লজ্জাবোধ করেছে, ভয় পেয়েছে। একটি মাত্র দেওবন্দীদের জামাত, একজন উলামায়ে কেরামের দল, ওরা সরাসরি ঘোষণা দিয়ে 5ই আগস্টের আগেই শাহবাগ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কাঁধ মিলিয়ে পরিচয় দিয়ে যারা সকল জুলুম জালেমের অবসান ঘটাবার জন্য চেষ্টা করেছে, তাদের সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আমরা যদি সকল সাম্রাজ্যবাদ, হিন্দুত্ববাদ এবং এই সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আবার ইস্পাত কঠিন হতে ব্যর্থ হই, তাহলে আরো আমাদের অবস্থা খারাপ আছে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আর যদি আমরা বিচ্ছিন্ন হই, এখন কোনো খুশাখুশি নাই, এখন কোনো দূরত্ব পয়দা নাই, সকল কালিমাওয়ালা ইসলামের নামে যারাই কাজ করছে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন হয়ে জিহাদি চেতনা নিয়ে প্রয়োজনে গণভাবে ট্রেনিং নিয়ে অগ্রসর যদি হই, সাহাবায়ে কেরামের কদম যে দেশে পড়েছে, আওলাদে রাসূলের কদম যে দেশে পড়েছে, শাহজালাল ইয়ামানি যেখানে শুয়ে আছেন, ওই দেশে আর কখনো ফিরাউনি শাসন এবং মানব রচিত আইনের দুর্গন্ধের শাসন কায়েম হতে পারবে না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এজন্য এখন অতীত থেকে তওবা করতে হবে। করবো না ইনশাআল্লাহ? দোস্তরা আমার ভাই দাওয়াত দেন আরো 20-22 বছর আগের থেকে। আমার বাজানো কয়েক বছর ধরে দাওয়াত দেয়, কিন্তু শেষে দোয়া করার চান্স পাই না একবার, বুঝলেন? এবার আমার জিয়ার আলী ভাইয়ের কপাল ভালো, তার মার ওসিলা কেমনে কেমনে পায়া গেছে, কথা হয় না শেষে। এখন আমরা সবাই মিলে মালিকের কাছে দোয়া করব আমাদের জন্য, সকলের জন্য, ঠিক আছে ইনশাল্লাহ? যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য, যারা জীবিত রয়েছেন তাদের জন্য, কেউ আমাদের দোয়ার থেকে বাদ যাবে না, ঠিক আছে ইনশাল্লাহ? যারা দোয়া চেয়েছেন, যারা দোয়ার হক রাখেন, যারা দোয়ার আশা রাখেন, আমরা সবার জন্য দোয়া করব। যেহেতু মেয়েদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, আপনারা নিজেদের মেয়েদেরকে কোরআনি প্রতিষ্ঠানে ভর্তি করায় দিয়েন, ঠিক আছে ইনশাল্লাহ? মেয়ে যদি ভালো না হয়, তাহলে আপনার মেয়ে যেই বাড়িতে যাবে ওই বাড়িটা জাহান্নামে রূপান্তরিত হবে। কি বলেন ঠিক কিনা? নারী যদি খারাপ হয়, এখনো কি বুঝতে বাকি আছে? সেই মিশরে 11 জন ফিরাউনের মধ্যে 6 জনই লেডিস, কথা কয় না? হ্যাঁ, মিশরের কথা কইতেছে, আমাগো দেশ না। তাহলে বোঝা গেল মহিলা যদি খারাপ হয়, তাহলে সংসার, এলাকা সব কিছু বরবাদ হয়ে যায়। কি বলেন ঠিক না? এই জন্য মেয়েদের 4টি গুণ থাকতে হয়। বলেন না কয়টা? 4টা। 1 নম্বর নারীত্ব, নম্বর 2 সচ্চরিত্র, নম্বর 3 স্ত্রীত্ব, নম্বর 4 মাতৃত্ব। কয়টা গুণ বলেন? 4টা গুণ লাগে। 1 নম্বর নারীত্ব লাগে। নারী যদি পুরুষের রূপ ধরে, এদিক ওদিক যদি ছাগলের মতো ঘোরে, ওই নারীর পেটে কোনোদিন ইমাম আবু হানিফা, আল্লামা কারি তৈয়ব সাহেব ইলিয়াস রহমাতুল্লাহ শাইখুল হাদিস তৈরি হয় না, কথা হয় না। আর যদি আমার এই নারীরা যদি সচ্চরিত্রবান না হয়, তাহলে তার সন্তানরা বিদেশে গিয়ে কুত্তা চড়ায়, মানুষের কল্যাণে কাজ করার নসিব হয় না, কথা কয় না বেটা? এ দোস্ত, নারীরা এরা স্ত্রীত্ব যদি ঠিক থাকে, স্বামীর হক যদি আদায় করে, স্বামীর মনোরঞ্জন যদি করে, সন্তানদেরকে লালন পালন করে, এরা সন্তান পালনের প্রথম কারিগর। এখান থেকে সত্যিকার বীর মুজাহিদ আল্লাহওয়ালা তৈরি হয়। কি বলেন?
এরপরে মাতৃত্ব, মাতৃত্ব না থাকলে বংশ বৃদ্ধি হবে না, তবে মাতৃত্ব হতে হবে অবশ্যই পবিত্রতার সাথে। কি বলেন ঠিক না? যে ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা যেমন ছিলেন, তারপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মা যেমন ছিলেন, ইমাম বুখারীর মা যেমন ছিলেন, এমন মা আমাদের ঘরে ঘরে দরকার। এইরকম মা তৈরি করবার জন্য এখন শুধু একটাই প্রতিষ্ঠান রয়েছে, তার নাম দেওবন্দি কওমি মাদ্রাসা। কথা কয় না? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির সরাসরি নির্দেশনায়, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে আল্লামা কারি বিলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়ানো বাদ দিয়ে সে গহরডাঙ্গা মাদ্রাসার থেকে তাকে পাঠানো হয়েছিল যে তুমি এই কোরআনের পিছনে মেহনত করো। নুরানি সিস্টেম তিনি চালু করে গেছেন। চরমনের দোস্তরা কিরাতুল কোরআন হিসাবে আরো বিভিন্ন জন বিভিন্ন নামে এই নুরানি গ্রহণ করে বাংলাদেশে ৭০,০০০-এরও বেশি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেখানে ইংরেজি, বাংলা, আরবি যত সুন্দর লেখানো হয়, পড়ানো হয়, কোরআন যত বিশুদ্ধ করে তেলাওয়াত করানো হয়, 2 রাকাত নামাজে 60টি মাসালা, জুমা, জানাজা যেভাবে বাস্তবে হাতে কলমে শেখানো হয়, এই রকম কোন প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে এখন আপাতত বর্তমানে নাই। কথা কয় না? এই জন্য আমাদের সন্তানদেরকে সত্যিকার মানুষ বানাবার জন্যে, আমরা কোরআনের আলোর দ্বারা আলোকিত করবার জন্যে আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে দেব। ঠিক আছে? ছেলেদেরকে নুরানি মাদ্রাসায় 5 বছর যেন ওয়াকফ করে দিবেন। 5 বছর পরে আপনি স্কুলে দিন, ক্লাস 6-এ দেখবেন আপনার সন্তান সবচেয়ে বড় সিরিয়ালে আসছে। কথা কয় না? হ্যাঁ, আমাদের মোহাম্মদপুরে কওমি মাদ্রাসার ওরা 15 জন ছাত্রকে এসএসসি পরীক্ষা দিয়ে